একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচকের মথুরাপুরের বাজারপাড়া এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা মৃন্ময় দাস কর্মসূত্রে মালদায় থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজে লাগায় চোরের দল। চোরেরা বাড়িতে ঢুকে বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। এরপর বাড়িতে এসে তিনি দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঘন ঘন লোডশেডিং এর সমস্যায় জেরবার ছিলেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দীর্ঘদিনের সেই সমস্যা সমাধানে বসানো হচ্ছিল নতুন ট্রান্সফরমার। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি ছিলেন গ্রামবাসীরা, কিন্তু আচমকাই ছন্দপতন। বিদ্যুতের নতুন ট্রান্সফরমার বসানোর পর বিদ্যুৎ সংযোগ দিতেই ঘটল বিপত্তি। প্রত্যেক বাড়িতে থাকা ফ্রিজ, এসি, টিভি থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের নবদিয়াটোলা এলাকায়। বুধবার 19 অগ্রহায়ণ রীতি মেনে অনুষ্ঠিত হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর আরাধনা। রায়গঞ্জের পূর্ব অশোকপল্লীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ কৃপা সিন্ধু মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়। এবারে এই মহামিলন উৎসবে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চণ্ডীপাঠ, মহাগুরুর মহাপুজো, বিশ্বশান্তি যজ্ঞ সহ একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে ভক্তদের ঢল নামে মন্দিরে। আরসিটিভি সংবাদের খবরের যে রায়গঞ্জে স্বাভাবিক হলো মাতৃযান পরিষেবা। ধর্মঘট প্রত্যাহার করে দিলেন গাড়ির মালিক এবং চালকেরা। এরই মধ্যে অতিরিক্ত জেলা শাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করেন চালক এবং মালিকেরা। 15 দিনের মধ্যে তাদের বকেয়া বিল মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। তারপরে জনস্বার্থে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। নদীর চর থেকে উদ্ধার হলো এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। বুধবার মালদার কালিয়াচকের চর বাবুপুর এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে মৃতের নাম সেলিম শেখ। খবর পেয়ে আসে কালিয়াচক থানার পুলিশ এবং মৃতের পরিবারের সদস্যরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে নানান পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরো সক্রিয় করতে উদ্যোগী হলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া অডিটোরিয়ামে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলা শাসক অভিষেক চৌরাসিয়া সহ প্রশাসনিক অন্যান্য কর্তারা। স্বনির্ভর দলের মহিলাদের সেলাই, মাশরুম চাষ, পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে আয় বাড়ানোর বিষয়ে এদিন বার্তা দেন জেলা শাসক। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ক্রিকেট লিগে বুধবার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন এ গ্রুপের দুই দল, অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং আইডলস ক্রিকেট ক্লাব। খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় খেলা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় দুই দলই এদিনের খেলা থেকে 1 পয়েন্ট করে পাবে বলে জানিয়েছেন ডিএস এর সাধারণ সম্পাদক সুদেব বিশ্বাস। বৃহস্পতিবার লিগের খেলায় মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ বির দুই দল, ঐক্য সম্মেলনী এবং অভিযান ক্লাব। পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবং স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে উদ্যোগী হলো কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বাইরের দেওয়াল, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন সরকারি জনমুখী প্রকল্পের প্রচারের পাশাপাশি ছাত্রছাত্রী সহ এলাকার মানুষদের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান এবং জায়গা তুলে ধরা হয়েছে। বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষেরা। 2012 সালের 5 জানুয়ারি তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারকে চরম নিগ্রহের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছিল রাজ্যের শিক্ষা জগতে। বুধবার ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে অর্থনীতির অধ্যাপক দেবাশিস বিশ্বাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগের বিরুদ্ধে। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরেই উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুজনেই। বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন সংক্রান্ত বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ক্রমশই বাড়ছে সমস্যা। এই আবহে তিতিবিরক্ত একাধিক বিএড কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়ারা। ঝামেলার সূত্রপাত কিছুদিন আগে আচমকাই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এক ধাক্কায় প্রায় 253টি বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করে দেয়। কর্তৃপক্ষ জানিয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি 2014 সালের নিয়মাবিধি মেনে চলতে হবে। যে সমস্ত কলেজ তা মানবে না তাদের অনুমোদনও রাখা হবে না। এদিকে এই বিষয়ে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন বিএড কলেজের শিক্ষক সংগঠনের ইউনাইটেড ফোরামের আহ্বায়ক মোহাম্মদ বাশির উদ্দিন। রাজ্যের হয়ে জাতীয় সাব জুনিয়র তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে রূপো পেল জলপাইগুড়ির মেয়ে প্রতিষ্ঠা কুন্ডু। এছাড়াও রাজ্যে 1টি সোনা এবং 2টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক এসেছে। এদিকে জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা প্রতিষ্ঠার এই সাফল্যে খুশি তার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে প্রশিক্ষণ কেন্দ্র লামা তাইকোয়ান্ডো একাডেমির কর্মকর্তারা। চলতি মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত উত্তরাখণ্ডের দেহরাদুনে খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস গেম স্টেডিয়ামে বসেছিল এই জাতীয় তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিনহাটায় দিনহাটা 2 নম্বর ব্লকের পাথরসন এলাকায় 3 বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে। বুধবার সকাল 11টা নাগাদ এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে 3 বিজেপি কর্মী। এই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা 3 জনের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরে চলছে টোটো হাই রোডে চলানি বিবাদ। এই বিবাদকে কেন্দ্র করে বহু জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে টোটো চালকদের।
সেই একই দৃশ্য দেখা গেল আজ কোচবিহার ডিএম অফিসের সামনে। বহু সংখ্যক মানুষের সমাবেশ ঘটে। আজ কোচবিহার ডিএম অফিসের সামনে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি জানানোর চেষ্টা চালিয়ে যান তারা। হাই রোডে টোটো চলাচল বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি করেছেন টোটো চালকদের। এই কারণে তারা আজ কোচবিহার ডিএম অফিসের সামনে বিক্ষোভ সহ ডেপুটেশন দেন। জলপাইগুড়ি দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার ইনস্টিটিউট কাণ্ডে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ খোদা বক্কাস কিবরিশ, বয়স 34, ওরফে রিঙ্কু তার নাম। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকা ছোট চৌধুরী পাড়ার বাসিন্দা ওই ব্যক্তি ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টরের কাজ করতেন বলে কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের বক্তব্য, ঘটনা তদন্তের স্বার্থে ব্যক্তিকে হেফাজতে নেবার আবেদন করা হবে আদালতে।